শিরিনকে একটা ফোন দিই, টিকিট যে কনফার্ম করলাম, খুব খুশি হবে শুনে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার টিকিট কি কনফার্ম হয়েছে? আরে হ্যাঁ, ওই সংবাদ দেওয়ার জন্যই তো ফোন দিলাম। টিকিট কনফার্ম করছি, আগামীকাল সন্ধ্যে 6টায় ফ্লাইট। ইস, কি যে ভালো লাগতেছে, 6 বছর পর তুমি দেশে আসতেছো। তোমার সাথে লোকজন 2বার করে আসা যাওয়া করলো। আরে তোমার কাছে গেলে তো আর বিদেশ আসতে মন চাবে না, তাই একটানা বিদেশ করে গেলাম। এবার তুমি দেশে আসো, আমি বাইচা থাকতে তোমার আর বিদেশ যাইতে দিব না। তাই? ও হ্যাঁ, ভালো কথা। এখান থেকে কি কি মার্কেট করে নিয়ে যাব? তুমি যা বলবা ওই অনুসারে মার্কেট করব। কিছুই না। কিছু না মানে? আরে বাংলাদেশে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অযথা ওইখানে মার্কেট কইরা তোমার ব্যাগ টানার দরকার নেই। ও তাই? আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশে গিয়ে তোমার নিয়ে মার্কেট করব। আর যাকে যা দেওয়ার তোমার নিজের হাতে দিবে। ও হ্যাঁ, ভালো কথা। আমি তো অনেক দিন যাব তা আমাদের বাড়িতে আসছি, কালকে সকালে কি তোমাদের বাড়িতে চলে যাব? না না না, তোমার যাওয়ার দরকার নাই। আমি প্রথমে তোমাদের বাড়িতে যাব, তোমার সাথে নিয়ে আমাদের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। আচ্ছা, তাহলে এখন রাখি। ওকে, আল্লাহ হাফেজ। জানো ভাইজান, খবর শুনছো? ছোট ভাইয়া আগামীকাল বাড়ি আসতেছে। দুজনে বলতে বাপের বাড়ি গেছে, তাড়াতাড়ি ফোন দে, বাড়িতে চলে আসতে ক। ভাবির সাথে ফোনে কথা হইছে, ভাইয়া ভাবিরে নিয়ে বাড়ি আসবে। ইস, কি যে ভালো লাগতেছে, কত দিন পর আমার ছোট ভাইটা দেশে আসতেছে। ভাইজান, তাহলে তুমি কালকে সকালে বাজারে যেয়া বিলের টাটকা মাছ আনবা কিন্তু। অবশ্যই বাজারে যাবো। আহা, কতদিন ভাইটা আমার বিলের টাটকা মাছ খায় না। আর শোন, বাবুর মায় ঘর গায়ের যতটুকু দুধ হয় সবটুকু দুধ আম ঘরে দিতে কইবি। দুধটা কররা করে জাল দিবি, এক ফোঁটা পানিও কিন্তু দিবি না, বুঝছস? হ্যাঁ ভাইজান, ঠিক আছে। কি ব্যাপার? আমি বিদেশ, শিরিনের কোলে বাচ্চা। ঘটনা তো খুব বালা দেখতেছি না। ওরে বাচ্চা দিল কাটা। শিরিন। ওগো, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার কোলে বাবু, তোমার বাচ্চা দিল কাটা? আমার বাচ্চা দিছে আমার খালাতো ভাই। কি কইলা? তোমার খালাতো ভাই তোমার বাচ্চা দিছে? হ্যাঁ, আমার খালাতো ভাই আমার বাচ্চা দিছে। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি আহো ঘরে বহো, আমি বাবুরে শোয়াই দিয়া তারপর আইতাছি। তুমি যে ওই ঘরে যা বসো, আমি বাবুটারে শোয়াই দিয়া আইতাছি। আসো আসো, ঘরে এসে বসো, আসো। অবৈধ বাচ্চা নিচ্ছে, আর সেই বাড়িতে আমি থাকি না। আজকে তোর খবর আছে। সাথী, আরে মাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস? আর ভাইজান কেমন আছে রে? ভালো আছে। ভাইজান, ভাইজান,
বাহিরে এসো, দেখো ছোট ভাইয়া আসছে। আরে সুজন, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রে ভাই, তুই কেমন আছিস ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজন, তোর সাথে না বউ আসার কথা, বউ কোথায়? ভাইজান ওই পাপিষ্টির কথা তুমি মুখে আনবা না। কেন, কি হইছে? আমি ওই কথা বলতে পারবো না ভাইজান, যদি ভাবি পয়সা থাকতো আমি বলতে পারতাম, আমি তোমার কাছে ওইসব বলতে পারবো না। ভাইয়া, তোমার আর ভাবির মধ্যে হঠাৎ কি হলো? চুপ কর, ওই ভাবি শব্দটা আর মুখে আনবি না কখনো। এই, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাব। সুজন রে, ঘরে নিয়ে খাওন দে, অনেক দূর থেকে আইছে, বুঝছ না, বিদেশ থেকে আইছে, রাস্তায় জার্নি করে আইলো। যা 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 আসো ভাইয়া, খাওন দি। যা যা ভাই। সুজন আর ওর বউর মধ্যে এত সুন্দর মিল, হঠাৎ করে ওদের দুইজনের মধ্যে কি হইলো? কি ব্যাপার, তুমি আমার রেখা চুপি চুপি চলে আসলা কেন? কি ব্যাপার, কথা বলো না কেন? সাবধান, তুমি আমার গায়ে হাত দিবে না। গায়ে হাত দিব না মানে? ওগো, এটা তুমি কি বলতেছো? সাবধান, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। সাথী, সাথী, জি ভাইয়া। ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, যা। আসো ভাবি, বাহিরে আসো। কেন যাব? আমি আমার স্বামীর কাছ থেকে এক চুলো নড়বো না। কে কে তোমার স্বামী? আমি তোমার স্ত্রী বলে স্বীকার করি না। হাতি, ওটা টেনে হেসড়ে নিয়ে যা। ভাবি, আসো, আসো তো। কেন যাব? আমার অপরাধটা কি? অবশ্যই বড় ধরনের অপরাধ করছো, তা না হলে ভাইয়া এমন করার কথা না। আসো তো ভাবি, আসো, আসো। সি সি সি, এই মানুষটার আমি এত ভালোবাসতাম, ও নাকি এমন একটা কাজ করতে পারলো। সি সি। ভাবি, এখানে এত কষ্ট না করার থেকে তুমি তোমাদের বাড়ি চলে যাও। আমার জীবন চলে গেল, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আচ্ছা, না গেলা, চলো এখন ভাত খাইতে যাবা। উনি না বলা পর্যন্ত আমি ভাত খাবো না। জীবন গেলেও ভাইয়া তোমারে খাইতে বলবে না। তাহলে আমি যতদিন বাঁচি না খেয়েই বাঁচবো। আচ্ছা, তাহলে তুমি তোমার জেদ নিয়েই থাকো, আমি গেলাম। সাথী, সাথী, সাথী। জি ভাইজান, কিছু বলবা? দুজনের বউ কি ভাত খাইছে? না, আমি অনেক চেষ্টা করছি, উনি বলে ছোট ভাইয়া না বললে উনি ভাত খাবে না। কথায় আছে না, বাসিও বাজবে না আর রাধাও নাচবে না। ভাইজান, কিছু একটা করো, না হলে তো ভাবি না খাইয়া মারা যাবে। হ, কিছু তো একটা করণ লাগবই, না হইলে তো আমগর জেলের ঘানি টানো লাগবো। ঠিক কইছো। সুজন, এভাবে চলতে পারে না, এর একটা বিধ হওয়া দরকার। ভাইজান, তুমি আমার সামনে এই কলঙ্কিনের আবার নিয়ে আসছো আমার সামনে তুমি।
ভাইয়া, ভাবির অপরাধটা কি খুইলা বলো। চুপ কর, এই কথা আমি ভাইজানের সামনে বলতে পারবো না। আজকে যদি ভাবি বাইসা থাকতো তাহলে ভাবিরে বলতে পারতাম, আমি এটা বলতে পারবো না। আহা, তুই যদি কোনো কিছু না বলস তাহলে সমাধান হইব কেমনে? তাহলে যখন শুনতে চাও তাহলে শোনো। আমি আজ কত বছর বিদেশ, এই কলঙ্কিনী কি করছে জানো? চুপে চাপে ওর খালাতো ভাইয়ের কাছ থেকে ও বাচ্চা নিছে, আবার আমারে হাইসা হাইসা বলে বাচ্চা আমারে খালাতো ভাই দিছে। হ্যাঁ, আমি তো এখনো বলবো আমাকে বাচ্চা দিছে খালাতো ভাই। দেখলা দেখলা, তোমার মুখের সামনেই ও আবার বলতেছে যে বাচ্চা ওরে খালাতো ভাই দিছে, দেখলা? আর এতে দোষের কি? খালাতো ভাই আমার কোলে বাচ্চা দিছে, সে তো আমার গর্ভে বাচ্চা দেয় নাই। মানে তাহলে শোনো, কিরে শিরিন, এখানে তুই কি করস? তুমি জামাই আইবো হেলে জ্ঞানে দাঁড়ায় অপেক্ষা করতেছি। ও, জামাই লেগে অপেক্ষা করতেছস? এক কাজ কর, আর বাবুটার একটু রাখ। ভাবি কি করে? আরে তোর ভাবি গোসল করতেছে। ও, খালা কই? ও, মার কথা কইতেছস? মা তো নামাজ পড়তেছে। ও, আচ্ছা ঠিক আছে, দাও তেলে। আচ্ছা, আমি একটু বাজার যাইতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। বলে দাও। শুনলেন? এখন তো শুনলি, তোর বিচার তুই কর। এ সাথী, আয় আমার সাথে আয়। ওগো, আমি না বুঝা তোমার অযথা দোষারোপ করছি, আমি ভুল বুঝছি, তোমার অনেক কষ্ট দিছি। তুমি আমার মা। ছি ছি, ও কথা কয়া তুমি আমারে গুনাহগার কইরো না। তুমি শুধু আমারে আগের মতো ভালোবাসো, তাতে আমি খুশি। আচ্ছা,